তুমি বলছো এই বাড়িতে দুর্গাপুজো হবে, এই বাড়িতে, রাইট? তার উপরে অনেক লোকজন আসবে। পুজোটা কোথায় হবে বলো তো? আই মিন ইউ নিড আ প্যান্ডেল ফর দ্যাট, রাইট? আর লোকজন, যে এতজন লোকজন তুমি ডেকেছো, তারা থাকবে কোথায়? দাদা অলরেডি বাড়িতে অনেক ড্রামা হয়ে গেছে, তারপরেও কারো শান্তি নেই না। পাড়ায় তো দুর্গাপুজো হচ্ছে, সেখানে গিয়ে এনজয় করো না সবাই। গোপাল, এই লোকটার মাথায় একটু বুদ্ধি দাও তো। পাড়ার পুজো আর বাড়ির পুজো এক হলো? হ্যাঁ, একদম ঠিক কথা। এই সিট, তুই সবটাতে ব্যাগরা দিস না তো। সত্যি তাই। এই দাদা ভাই, বাড়িতে পুজো হলে কত মজা হবে সেটা ভাব। শ্রী, তোরা কি পাগল হয়ে গেলি না কি বলতো? এত লোকজন, এত কাজকর্ম, মানে বাড়িতে কি কোনো স্পেস থাকবে না? একটু শোনো তোমার দিদি, কি থাকবে না বলছে তোমার দাদা ভাই? স্পেস মানে জায়গা। বাবা, এত বড় বাড়িতে একটু স্পেস পাচ্ছে না তোমার দাদা ভাই? আচ্ছা, আমি একটা কথা বলবো। এই সেরেছে, ছোট গিন্নি আবার কথা বলবে বলছে গিন্নি। আচ্ছা, ওকে একটা কথা জানিয়ে দাও যে পুজোর সময় কিন্তু পুলিশদের কোনো ছুটি থাকে না। দাদাই, তোমরা কি আলোচনা করছো বলো তো? বলছি পুজোটায়, দুর্গাপুজোর যে সময়, মানে সেই সময় না, কি দুর্গাপুজোর সময় কি দাদাই? আমি প্লিজ বাড়ির মধ্যে এত গাদাগাদি করো না। খুব কিওটিক হবে সিচুয়েশন, আমি অলরেডি ভিজুয়ালাইজ করতে পারছি। দেখো, একই এত কাজকর্ম, তার মধ্যে আবার দুর্গাপুজোর প্রিপারেশন খুব। আরে না না না, দুর্গাপুজোর প্রিপারেশন মানে কাজকর্ম নিয়ে কাউকে কিচ্ছু ভাবতে হবে না। আরে বাবা, বাড়ির জামাইরা রয়েছে তো, বাজার হাট করা, দশকর্ম ভান্ডার, প্রতিমা আনা, নবপত্রিকা স্নান করানো, সব কিছু হয়ে যাবে। এই যে শোনো, এই বছর বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, তা তুমি আছো তো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য? মানে বাড়িতে দুর্গাপুজো? হ্যাঁ। হঠাৎ আমার দাদু, কখন এলে তুমি? হয়ে গেল, কেমন আছিস বল? আমি চলে যাচ্ছি, গেল বা তোমার সাথে দেখাই হলো না। এই তো দেখা গেল। আমি বলছি, বাড়িতে কি বলছে দুর্গাপুজো? হ্যাঁ, ভাবছিলাম যদি বাড়িতে দুর্গাপুজো করা যায়। দাদাও আছে এবার, ঠিক পুজোর আগেই চলে এসেছে, কিন্তু যথারীতি তোমার ভাইয়ের মত নেই। কিন্তু আমাদের মত আছে। ওকে ফাইন, ভেরি ওয়েল দেন। তোমরা যা করার করো, আমাকে কোনো কিছুর মধ্যে জড়িও না। আমার স্পেস লাগবে, ওকে? মেন্টাল স্পেস আর ফিজিক্যাল স্পেস, দুটোই। হ্যাঁ, আমি হয়তো সেলফিশের মতন সাউন্ড করছি, কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমার স্পেসটা লাগবে। তোমরা যা করার করো, আমাকে ডিস্টার্ব করো না, বাস দ্যাটস ইট। ও, তুই কেন এত চিন্তা করছিস বলতো? তুই তোর ঘরেই থাকবি, সম্পূর্ণভাবে আমরা তোকে স্পেস দেব। তোর খাবার, তোর দশকোষক চা, মিঠাই দিয়ে আসবি তো? হ্যাঁ, তুই একটা কাজ করিস, কানে ওই কি হেডফোনটা লাগিয়ে রাখিস, তাহলে আর আওয়াজটা কানে যাবে না। কি বলিস মিঠাই, তাই তো? একদম ঠিক বলেছে বেশি। এবার দুর্গাপুজোয় আমরা সবাই মিলে খুব হই হুল্লোড় করবো। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা তো আমি বলবো। কি বলবি? আমি ভাবছিলাম কি, যদি সবাই মিলে একটা গ্রুপ খুলে নি, মানে সেখানে আমরা সবাইকে অ্যাড করে নেবো, তাহলে তো কথা বলতে সুবিধা হবে না? আরে বাবা, রাজীব দা, নিপা তো একটা বুদ্ধিমানের মতো কথা বলে ফেলল। শোন ছোটদা, আমি বড় হয়ে গেছি, মানে তুই আমাকে যা ইচ্ছে তাই বলতে পারিস না। আমি এখন তোকে ভাবতে পারি, দেখবি? যে কি করে এই বাড়িতে থাকবো কে জানে, শুধু পাগল হয়ে যাবো। আজিব দ্বারা কোথায়? এসে গেছি।
এই যে ভাই সিদ্ধার্থ, বলছি সবে তো সংসার পর্বে ঢুকেছো, এখনো বউয়ের সঙ্গে কেনাকাটা করার এক্সপিরিয়েন্সটা তো হয়ে ওঠেনি। আচ্ছা, কটা দোকান ঘুরে একটা শাড়ি কিনতে হয় সে সম্পর্কে কোনো আইডিয়া আছে? তোমরা সবাই হাসছো, তোমরা কি গো? তোমাদের জামাই তোমাদের সামনে তোমাদের মেয়েকে এইভাবে যা নয় তাই বলে যাচ্ছে, আর তোমরা হাসছো। এটা ঠিক নয় কিন্তু। হ্যাঁ, ভুল তো কিছু বলেনি দিদিয়া। তুই আর নিপাক কতগুলো দোকানে ঢুকেছিস আর বেরিয়েছিস, তার কোনো হিসেব আছে? হ্যাঁ, আমিও সাক্ষী আছি। রাজীব, একটা সময় মনে হচ্ছিল না যে আর কোনো দোকানই বাকি নেই। এই যে গিন্নি, হলো তো। জিজু, ভেরি আনফেয়ার। কেন? জামা কাপড় যদি ভালো না হয় তাহলে দেখতে খারাপ লাগবে না? আর তাছাড়া স্টাইলিংটা ঠিকঠাক হতে হবে তো। আচ্ছা নিপা, এই যে তোরা এতগুলো দোকানে ঘুরলি, শেষ পর্যন্ত কি কিনলি? বাবা, তুই দেখবি নাকি? হ্যাঁ, দেখবে তো, দেখবে, ইচ্ছা আছে, কিন্তু মুখে বলতে পারছে না। আহারে, মিঠাইয়ের জন্য কি কিনেছিস তোরা একটু দেখা তো। হ্যাঁ হ্যাঁ, এখানেই দেখা। দেখি নাতবইয়ের জন্য কি কিনলি। শোন, শ্রীয়েরও কিন্তু এবার পুজো। রিমা, তুমি আমার ওপর ভার দিয়েছিলে তো। এই দেখো, এটা আমাদের মিঠাই রানীর জন্য। এই শ্রী, নিপা, একটু মিঠাইকে ডেকে আন না, দেখি ওর ওপর ফেলে কেমন লাগছে শাড়িটা। এই মিঠাই, চল চল শাড়ি দেখবে চল। আমার এখন অনেক কাজ পড়ে আছে। তোমরা তো পছন্দ করে এনেছো, তোমাদের পছন্দই আমার পছন্দ। চলো না বাবা একবার, তোমার না দেখা থাকতে পারে, দাদা ভাইয়ের তো দেখার আছে। দাদা ভাইয়েরও তো একটা মতামত আছে নাকি? তবেই হয়েছে গো তোমার দিদি, ওই তো ফসফসে শাড়ি এনে দিয়েছিল একটা, এরপর বলবে মিঠাই এরকম শাড়ি পরে আর উঁচু জুতো পরে এইভাবে না, এইভাবে হাঁটতে হবে, পড়ে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, তোমার দাদা ভাইয়ের মতামত আমার কোনো দরকার নেই। কি রে, কোথায় তোরা? সারাক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর করে যাচ্ছে। আরে এদিকে আয়। সিট, শাড়িটা কেমন হয়েছে? আমার নাতির পছন্দটা কিন্তু খাসা, এ ব্যাপারে কেউ সন্দেহ প্রকাশ করো না। হ্যাঁ দাদাই, সে বিষয়ে আমরা সবাই আপনার সঙ্গে একমত। আমাদের স্বামী সিদ্ধানন্দ জহুরির চোখ আপনারই মতো, নইলে শেষ পর্যন্ত হিরেটিকে চিনে নিতে পারত না। তোমরা যদি সবাই তুফান মেলকে মিন করে থাকো, তাহলে একটাই কথা বলবো, আমি কিন্তু তুফান মেলকে এন্ট্রি দিইনি। ঠিকই তো, আরে তুফান মেল তো স্পিডে ঢুকে পড়েছে, এত বেশি স্পিড ছিল যে দাদু নাতি খেয়ে হারিয়ে ফেলেছে। কোন শাড়িটা আমার গায়ে ফেলে দেখবে, দেখো আমি পরে নেবো। আচ্ছা, এত শাড়ি ছিল, আবার নতুন করে শাড়ি কেনার কি দরকার ছিল বলতো দিদি? তুই চুপ করবি? চল, ওই দেখো, চল আমার সাথে। খালি বক বক করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নন্দা, ওর গায়ে শাড়িটা ফেলতো, দেখি কেমন লাগে। আর সিদ্ধার্থকে দেখা কেমন লাগছে। কি রে বল। না, এমনি শাড়িটা ভালো, কিন্তু আমার মনে হয় এই রংটা, মানে এই পার্টিকুলার রংটা শ্রীকে বেটার লাগবে। একদম না দাদা ভাই, না না, ঠিক বলছে তোমার দাদা ভাই, এই রংটা তোমাকে খুব ভালো মানাবে। দাদা, এই শাড়ির ব্যাপারটা ছাড়ো, আগে পুজোর আসল ব্যাপারটা শুনবে? কি? শেষ মুহূর্তে কোনো মূর্তি পাওয়া যায়নি। সে কি রে? বাঁচা গেছে, তার মানে পুজো ক্যান্সেল। বলছি, সিদ্ধার্থ কোথায়? ওপরে? শোনো, রেবতী আন্টি তোষাকে নিয়ে আসছেন, উনি দাদার সঙ্গে কথা বলবেন, বোধহয় বড়বাবুকে কলও করেছিল। রেবতী আন্টি?
ওর কি বলার থাকতে পারে? মানে রেবতী আন্টি কি বলবে? সেটা আমি কি করে জানবো নন্দা? ব্যাপারটা সুবিধার লাগছে না। ভাইকে গিয়ে জানাই। এই বাড়িতে অশান্তি শেষ হবে না। তুই কি হয়েছে তোর? তুই এরকম মুখ শুট করে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ, একটা কথা শুনে রাখ মিঠাই, আজ কিন্তু আমি যেন না দেখি যে তুই ওদের সব কথা মুখ বুজে সহ্য করছিস। মনে রাখিস, সিদ্ধার্থ কিন্তু বিয়েটা মেনে সবার সামনে সিঁথিতে সিঁদুর পরিয়েছে। তুই সিদ্ধার্থর বউ, সিদ্ধার্থর ওপর তোর সম্পূর্ণ অধিকার আছে, এই বাড়ির ওপর তোর অধিকার আছে। আমি যেন না দেখি মিঠাই যে আজ তুই ওদের কথা সব সহ্য করছিস। একদম করবি না। আর বাবা, এই কথা তো মানতেই হবে যে মিসেস রয় একজন খুব নামকরা উকিল, ওনার যথেষ্ট কানেকশন রয়েছে। উনি সিদ্ধার্থকে বিপদে ফেলতে পারেন। কেন বিপদে ফেলবে? সিদ্ধার্থ কি কোনো অন্যায় করেছে? বাবা, অন্যায় করতে হয় না। আর যাই বলো না কেন, তোরসার সাথে তো অবিচার করেছে সিদ্ধার্থ। কি অবিচার করলো? তোরসা সিদ্ধার্থকে ভালোবাসে। সিদ্ধার্থ কি একবারও বলেছে যে ও তোরসাকে ভালোবাসে? খুকি আমাদের কাউকে হয়তো বলেনি, কিন্তু তোরসাকে বলেছে কি বলেনি তুই জানিস? আমরা কেউ জানি না। সিদ্ধার্থ তো নিজের ব্যক্তিগত জীবন কারোর সাথে শেয়ার করে না বাবা। এনি প্রবলেম দাদা? সিদ্ধার্থ ভালোই হয়েছে তুমি এসেছো। এসো এসো। শোনো, রেবতী আসছে তোরসাকে নিয়ে, আমাদের সঙ্গে কথা বলতে চাই তোমার ব্যাপারে। আসতে পারি সমরেশ বাবু? মিসেস রয় আসুন আসুন, আপনার কথাই বলছিলাম বাবাকে আমি। প্লিজ আসুন। ভালোই হয়েছে আপনারা সকলে রয়েছেন এখানে। কামটেস, মেসমশাই, আমি কিন্তু সিদ্ধার্থকে ছাড়বো না। ওর এগেনস্টে আমার অনেক অভিযোগ আছে। আমি একটা আলোচনা করতে এসেছি। এখানে আলোচনা করে যদি কোনো লাভ না হয় তাহলে আমাকে লিগালি মুভ করতে হবে। আমি আমার মেয়ের এই অবস্থা আর সহ্য করতে পারছি না। নার্ভাস ব্রেকডাউনে জোগাড় হয়েছে ওর, সিদ্ধার্থর জন্য। মিসেস রয়, আপনি একটু প্লিজ শান্ত হয়ে বসুন। দেখুন, আমরা কেউ চাই না তোরসার কোনো ক্ষতি হোক। আর তো এই কথাটা মানতে পারছি না সমরেশ বাবু। সিটকে আমি খুব পছন্দ করতাম। ইনফ্যাক্ট আমি ভাবতাম ওর মতন একজন অনেস্ট, স্ট্রেট ফরওয়ার্ড, স্পষ্ট বক্তা ছেলে আজকালকার দিনে দেখা যায় না। কিন্তু আমাকে যে এভাবে ঠকতে হবে সেটা আমি ভাবিনি। জানলে আমি আমার মেয়েকে আগে থেকে সাবধান করে দিতাম। এত মেলামেশা করতেই দিতাম না আমি সিদের সাথে। আন্টি, তুমি আমাকে দাদার সামনে ডিসঅনেস্ট বলছো? কি করেছি আমি আন্টি? কি করেছো? সিদ্ধার্থ বিজনেস স্কুলের সময় থেকে তোমার আমাদের বাড়িতে আসা যাওয়া। তুমি তো তোমার নিজের বাড়িতে আসতেই না, ইনফ্যাক্ট ফিরতেই চাইতে না। তুমি তোমার বাড়িতে সব সময় আমাদের বাড়িতেই থাকতে। তোমার মনে আছে কত রাত তুমি আমাদের বাড়িতে কাটিয়েছো? Do you even remember how many nights you have stayed over at our place, Sid? মনে আছে তোমার?
তোমার বন্ধু না খুব চাপা, কারো সামনে তো কিছু বলে না। পুলিশ দাদা মানে তোমার বন্ধুর যে সবচেয়ে কাছের বন্ধু, তাকেও সব কথা বলে না। তোমার বিষয়ে কিছু বলেনি, তাই তোমার বন্ধু তোমাকে ঠিক কি চোখে দেখতো সেটা বোধহয় কেউ কোনোদিনও জানতে পারবে না। তাই বলছি তোমরা এই বিষয়ে আলাদাভাবে আলোচনা করো, অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়, কেমন? মেম সাহেব, ছোট মুখে একটা বড় কথা বলছি, কিছু মনে করবেন না প্লিজ। আইন যেমন নিজের থেকে বাঁকানো যায় তেমন সোজাও করা যায়। এটা আমি দিবস কেসের দিন বুঝে গেছি। এখনো বিশ্বাস জ্যাঠামশাইদের মতো মানুষরা আছেন কিনা। কিছু মনে করবে না আমি কথাগুলো বলছি বলে, আজকে এই কথাগুলো আমাকে বলতেই হতো। কেন বলুন তো, ঠাম্মা মিঠাইকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছে। বলেছে এই পরিবারের সবাইকে এক করে রাখার দায়িত্ব তোর, তুই এ বাড়ির বড় নাতবো। মিঠাই মিঠাই জানে মিঠাই এই দায়িত্ব পাওয়ার যোগ্য না, তবুও যখন এত বড় একটা দায়িত্ব এত ভরসা করে মানুষটা আমার কাঁধে তুলে দিয়েছে, তখন সেই দায়িত্ব পালন করার এই চেষ্টাটুকু তো আমি করবই বলুন। যাকে পুজোর আগে এসেছেন, মিষ্টি মুখ না করে কিন্তু কিছুতেই ছাড়বো না। বাড়িতে প্রথমবার দুর্গাপুজো হচ্ছে মেম সাহেব, আসবেন কিন্তু, হ্যাঁ প্লিজ। দিদিমণি তুমিও এসো, তোমার বন্ধুর হয়ে আমি তোমায় নিমন্ত্রণ করলাম। পিসি, অনেক রান্না বান্না আছে তো, কত কাজ, কত আত্মীয়স্বজন বাড়িতে। বড়জামাইবাবু তো রুটি খাবে। এসো দিদি, তোমরাও এসো। সমরেশ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, আমার ঘরে এসো। মামি ডার্লিং, গিন্নি, ছোট ভাই, চলো চলো আমরা বরং একবার ওপরে গিয়ে দেখি যে শোয়ার কি ব্যবস্থা হলো। ये जीना भी ना जीना भी है दोनों का तुमसे ही।
ডিভোর্স কেসের সময় টেস তোমাকে আমাদের কয়েকটা ছবি পাঠিয়েছিল। যেগুলো দেখে তুমি ভেবেছিলে যে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল, রাইট? মিঠাই তো মাঝে মাঝে স্টুপিডের মতন কাজ করে ফেলে। তা তো করেই, আর সেই জন্যই আমি সবটা ক্লিয়ার করে দিতে চাই। দেখো মিঠাই, আমার মা আর তার হাজবেন্ডের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল, যার জন্য আমার মা ভিতরে ভিতরে শেষ হয়ে গেছিলেন। আমি এতদিন বিয়ে নিয়ে একটা আতঙ্কের মধ্যে ছিলাম। ভেবেছি আমি যদি সত্যি বিয়ে করি তাহলে আমি নিজেও শেষ হয়ে যাব, আর যাকে বিয়ে করছি তাকেও শেষ করে দেব। এখন যখন সব হেজিটেশন কাটিয়ে আমি বিয়েটাকে মেনেছি, আমি চাই না আমাদের দুজনের মধ্যে কোনো রকমের আড়াল থাকুক মিঠাই। এটা ঠিক মিঠাই যে টেসার আমার মধ্যে খুব স্ট্রং ফ্রেন্ডশিপ ছিল, আর অনেকেই এটা নিয়ে অনেক কথা বলতো। হ্যাঁ, এটা ঠিক যে আমি টেসের বাড়িতে অনেক নাইট স্পেন্ড করেছি মিঠাই। কখনো কাজ করেছি, কখনো স্টাডি করেছি, আর কখনো আড্ডাও মেরেছি। আমার সঙ্গে তখন ফ্যামিলির একটা ডিস্টেন্স ছিল মিঠাই, তাই আমার বাড়ি আসতেও ইচ্ছে করতো না। কিন্তু মিঠাই আমি কখনো ওভারস্টেপ করিনি মিঠাই, ট্রাস্ট মি। दिल की ये चोरियां मैं तेरी हो गईया, हाँ मैं तेरी हो गईया। थैंक यू मिठाई। আজ তুমি আমাকে যেভাবে ট্রাস্ট করেছো, সারা জীবন তোমার কাছে গ্রেটফুল থাকবো। যে কবে এরকম হয়ে গেল, ও সন্ধ্যার সাথে হাত মিলিয়ে তোমার এগেইনস্ট একটা বিচ্ছিরি কনস্পিরেসি করলো। আমি আজ পর্যন্ত এই ব্যাপারটা হজম করতে পারিনি মিঠাই। এরপর আজ আবার আন্টিকে নিয়ে এসে দাদার সামনে কি সব বলে গেল। মানে সত্যি শকড হয়ে আছি মিঠাই, সত্যি। টেসের যাতে রেপুটেশন খারাপ না হয় সেই জন্য আমি ওর এত বড় একটা দোষ কভার আপ করলাম। আর ওকে দেখো, ও সবার সামনে আন্টির সাথে আমাকে যা খুশি তাই বলে গেল। শোনো, এসব তেতো তেতো কথা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। আমার না দিদিমণির জন্য মাঝে মাঝে খুব কষ্ট হয়। দাদু নাতি বিয়ে মানলো তো মানলো, এই মিঠাইকে এখানে বউ বলে মেনে নিল। আমারই বিশ্বাস হয় না মাঝে মাঝে দিদিমণি সেটা কি করে মেনে নেবে বলো। দিদিমণি তোমাকে সত্যি খুব ভালোবাসে, আর তুমি যখন বিয়েটা মানলে তখন তোমার না দিদিমণিকে বিয়ে করা উচিত ছিল। তুমি না হয় ভালোবাসা এখনো বিশ্বাস করো না, কিন্তু দিদিমণি তো তোমায় ভালোবাসে বলো। দাদুর নাতি যে কখন কি করে, কেন করে, সেটা সে নিজেও জানে না। যাক বাবা, আমার অনেক কাজ আছে, আমি আসছি। তুমি না হয় ভালোবাসা এখনো বিশ্বাস করো না, কিন্তু দিদিমণি তো তোমায় ভালোবাসে বলো। মানলো তো মানলো, এই মিঠাইকে এখানে বউ বলে মেনে নিল। আমারই বিশ্বাস হয় না মাঝে মাঝে। উচ্ছে বাবু যদি মিঠাইকে ভালোবেসে কাছে টেনে নিত, খুব ভালো হতো। তুমি কেন আমার মধ্যে ভালোবাসা পাওয়ার লোকটা দিচ্ছ বলতো? বিয়েটা মেনে নিয়ে লাইফটা ঘেটে গেল, এরপর নাকি আবার ভালোবাসা। গড হেল্প,
কি করে যে লোকজন প্রেম ভালোবাসে তো হাবুডুবু খায় কে জানে। আবার নিপার মতন যদি বলতে হয়, আই এম ইন লাভ। ননসেন্স। ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে। জানতাম আমি, কি অবস্থা। জিসাস ক্রাইস্ট, মিঠি সব কি হচ্ছে বলো তো এই বাড়িতে? মানে এরকম রিলেটিভ কারোর হয় নাকি বলো তো? এই শ্যাম্পুটা কার? শ্যাম্পু নিয়ে এসছে সঙ্গে করে? না না, এটা তো নিবারিতের শ্যাম্পুর বোতল। আরে মিষ্টির খালি বক্সটা, মানে এগুলো তো চুরি করার জিনিস নয়। There's something wrong, I'm sure. দাঁড়াও তো। Mithai, she's a klepto. I knew it. She's a klepto. কিলিপ কোথায় দেখলে? What rubbish, Mithai. কিলিপ না, ওটা ক্লিপ। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে ক্লেপ্টোমেনিয়াক। মানে এটা এক ধরনের অসুখ, যেখানে পেশেন্ট হাতের সামনে যা পায় সেটা তুলে নেয়। মানে দামি জিনিস বা কম দামি জিনিসের কোনো ব্যাপার নেই, মানে হাতের সামনে যেটা পাবে সেটা তুলে নেবে। এই ফর এক্সাম্পল এই শ্যাম্পুর বটল, খালি মিষ্টির বাক্স, এগুলো তো কোনো দাম নেই। আবার ওইদিকে দেখো ওই শো পিসটা, শি ইজ আ ক্লেপ্টো মিঠাই। আই আন্ডারস্টুড। কি সাংঘাতিক ব্যাপার, এরকম অসুখ হয় যা পারছে তাই। কিন্তু জিনিসগুলো কি ব্যাগে ঢুকিয়ে দেবো? এখন কি করবো? আরে মিঠাই, যদি ক্লেপ্টোমেনিয়াকই হয় তাহলে তো পেশেন্ট বুঝতেই পারবে না তুমি কি রাখলে না রাখলে। এই শোনো, বলছি কি তুমি না এই কথাগুলো কাউকে বলো না, বুঝলে তো? পিসি দিদারা খুব লজ্জায় পড়ে যাবেন। আমি যাই ঠাম্মাদের ডেকে নিয়ে আসি, ঠিক আছে? এসো এসো, অদিতি দরজাটা বন্ধ করে দাও। কি হলো কি? আরে কি হয়েছে? এসো। এই দেখো, হ্যাঁ এটাতে দুর্গানগরের চুর। ওমা, এটা এখানে এলো কি করে? ব্যাগটাই বা কার? আমি এই বাড়িটা তো আর বাড়ি নেই, একটা রেলওয়ে স্টেশন হয়ে গেছে। কাজে কে কেন কোথায় ব্যাগ রেখেছে সেগুলো ভুলে যাও। এই ব্যাগটা আমার ঘরে ছিল, জাস্ট ইমাজিন, আমার ঘরে ছিল, এই চুরিটা তার পাশে পড়েছিল। বুঝো কাণ্ড। বাবা, ওই বাচ্চা দুটোরই কাণ্ড হবে, আবার কি? আচ্ছা নন্দা, আসতে বল, বাইরেই আছে, ওরা শুনতে পাবে। ও মা দেখো, আমি তো বলেছিলাম পাওয়া যাবে, পাওয়া গেছে, এটাই অনেক। বাবা উফ, দেখো এখন কে নিল কেন নিল এসব কথা ভেবে লাভ নেই, অনেক কাজ পড়ে আছে। মা তুমি এসো। এই নন্দা আয়, আর মিঠাই শোন, মাথা গরম আছে, খাবারটা না ঘরেই দিয়ে যাস। মা এসো, আয় নন্দা। তুমি ঠাম্মাকে কিছু বললে না কেন? আচ্ছা বাবা, তুমি তো বারণ করলে কাউকে কিছু জানাতে। বললাম যে কি বলো না, কিছু বুঝতে পারি না। এনিওয়ে আমার কলে ঢুকতে হবে এখন।
আমার রাত পোহালো শারদ সিদ্ধার্থ। বলছি আমাদের স্বামী সিদ্ধানন্দ মহারাজ যে এখনো বাড়িতে আছে, এটা কিন্তু খুব একটা কম কথা নয়। আর তুমি যখন কথাটা তুললে কাকে, তাহলে আমি সবার সামনে ডিক্লেয়ার করেই দিই, আমি আজ শেষ রাতে ট্রেকিংয়ে যাচ্ছি। বেশি দূরে নয়, সিকিমে যাচ্ছি। একাদশী পরের দিন ফিরে আসবো। কি এসব কি বলছিস কি তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? প্লিজ 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 প্লিজ, সবাই প্রোটেস্ট করার আগে আমি একটা কথা বলতে চাই। স্বামী সিদ্ধেশ্বরানন্দ, প্লিজ আমার ডিসিশনটা মেনে নিন। আপনার এই নাতির মাথার পোকাগুলো কিলবিল করতে শুরু করে দিয়েছে। বেশি পাগলামি শুরু হওয়ার আগে প্লিজ আমাকে শান্তিতে একটু ঘুরে আসতে দিন। আই বেগ অফ ইউ। দেখ কি দেখ, নাটকটা এখন কি করছে? আমি করছি দাদা, ইচ্ছে করে করছি। অ্যাকচুয়ালি এই ভাষাটাই তো তোমরা বোঝো, কি করবো বলো? সিদ্ধার্থ, এইগুলো করিস না, মা কিন্তু খুব কষ্ট পাবে। সেটাই তো কাকাইর দায়িত্ব। ঠাম্মি যাতে কষ্ট না পায় সেটাই তো কাকাই দেখবে। দাদাই, কাকাই, পিপি, তোমরা সবাই হ্যাপি থাকবে। আরে বাড়িতে এত লোকজন, তোমরা পুজোটা হইচই করে তোমাদের মতো করে সেলিব্রেট করো। দেখো আমিও তো নিজের মতো করে এনজয় করতে যাচ্ছি, তাই তোমরা আমার জন্য মন খারাপ করো না। প্লিজ এনজয় করো সবাই মিলে, ইটস এ রিকোয়েস্ট। আমি অ্যাকচুয়ালি এই হুইহুলোর মধ্যে আর থাকতে পারছি না। তোমরা তো সবাই জানোই আমার নিজস্ব একটা স্পেস লাগে। দাদাই প্লিজ এরকম স্যাড ফেস করে থেকো না। তুমি কি চাও না কি আমি নিজের মতন একটু এনজয় করি পুজোটা? না না, চাই তো, কিন্তু মিঠাইও তো বিয়ের পরে এই প্রথম পুজো। দাদাই আমি ওকেও সঙ্গে যেতে বলেছিলাম, জিজ্ঞাসা করো ওকে। ও যাবে না বলেছে। ও তো হইহুল্লোড় করতে ভালোবাসে, ও নিজের মতো করে এনজয় করবে তোমাদের সাথে। কি হলো মিঠাই, বলো সবাইকে, বলো যে তুমি উচ্ছেবাবুকে ছাড়া একটুও কষ্টে থাকবে না, বরং ইউল বি হ্যাপি। যখন তখন মইতে চড়বে, গাছে ডালে চড়ে হুপহাপ করবে, কেউ চেঁচাবে না। বলে দাও, সকলকে বলে দাও। যাও। দাদু, দাদু, সবাই না কিন্তু আমাকে ইনসাল্ট করছে। তোমার নাতি কি বলতে চাইলো? গাছে ডালে উঠুক। হুপহাপ, হুপহাপ, এ মায়েরা কি? হ্যাঁ চুপছো কেন বৌমা? বৌমাগিরি করতে গেলে তো এইসব সহ্য করতেই হবে। দেখো তুমি দাদাকে গিয়ে বলো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল না করতে, বলে দাও। চলো বলো। দাদু যেতে দাও, তোমার নাতিকে যেতে দাও। এই যে এত রাগারাগি, চেঁচামেচি, ততষ্ট হয়ে থাকা সব বন্ধ হয়ে যাবে। বলছিস তুই মিঠাই? এই অর্বাচীনকে আমি লোটা কম্বল নিয়ে বাইরে পাঠিয়ে দেবো? হ্যাঁ দাদু, যেতে দাও। সেও হ্যাপি থাকবে, আমরাও হ্যাপি থাকবো। যাও তাহলে। সত্যি? মানে সত্যি? তাহলে প্যাকিং করেন। থ্যাংক ইউ দাদাই। কাকাই ভেরি মাচ। আচ্ছা শোনো, আমি রাত্রে বেরিয়ে যাবো, কেউ কিন্তু জেগে থেকো না। হ্যাঁ, আর পুজোর পর দেখা হবে। বাবা আমি বলি কি, মন খারাপ করো না। ও তো আমাদের সকলের মতন এত হুটোপাটি করতে পারে না, অত হই হইও করতে পারে না। ওর একটু স্পেস লাগে। কি করা যাবে বলো? ঠিক আছে, দেখো আমি তো কোনো রকম ভাবে রাজি হলাম, তোমাদের মা কিভাবে মেনে নেবেন আমি জানি না। দেখো কি কথা বল, চলো। মা, ও মা,
এটা কিন্তু একদম ঠিক কাজ করলি না মিঠাই। বিয়ের পর এটা তোর প্রথম পুজো, আর তুই তোর বরকে একবার আটকাবি না, বলবি না এখানে থাকতে? মা, মিঠাই কি বলবে বলো তো? ওর কি কিছু বলার মতো সিচুয়েশন আছে? দিদি, কি বলার আছে বলো তো? উচ্ছেবাবুরও তো আনন্দে থাকার অধিকার আছে এই পুজোর সময়, তাই না? বেচারা একেবারে হাঁপিয়ে উঠেছে, একসঙ্গে কত কিছু মেনে নিচ্ছে বলো তো। আর কত স্পেস চাই, স্পেস নিয়ে নিক। আচ্ছা বলছি, সকলে একটু পরে উঠে পড়বে, সবাই মিলে পুজোর কাজে হাত লাগাতে হবে কিন্তু।